ইরানের সাথে চলমান সংঘাত নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে যে ভাষণ দিয়েছেন তা জনমনে স্বস্তির চেয়ে সংশয় উস্কে দিয়েছে বেশি। নিউ ইয়র্কের সাধারণ মানুষের মধ্যে প্রেসিডেন্টের রণকৌশল ও যুদ্ধের লক্ষ্যের বিষয়ে অস্পষ্টতা নিয়ে অনেকেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্টিভ কোহেন নামে নিউ ইয়র্কের এই বাসিন্দা মনে করেন, পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদাসীনতা আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক। I'm in favor of an impressionistic approach to jazz and some art forms, but not to foreign policy and national security. ওকলাহোমা থেকে নিউ ইয়র্কে বেড়াতে এসেছেন স্ট্যাসি হেইস নামে এই পর্যটক। তিনি ট্রাম্পের এই ভাষণকে সরাসরি অসংলগ্ন তথ্যের একটি বিশৃঙ্খল উপস্থাপন আখ্যা দিয়েছেন। হেইস মনে করেন, ট্রাম্পের কারণে মিত্র রাষ্ট্রগুলোর সাথে আমেরিকার দূরত্ব বাড়ছে এবং বিশ্বমঞ্চে তার দেশ আরও কোণঠাসা হয়ে পড়ছে। I thought it was a rambling mess, and he continues to get us deeper and deeper into trouble with all of our allies and all of the world, and I just don't know where it's going to go. যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা পঙ্গু করে দেয়া হয়েছে। তবে যুদ্ধের সময়সীমা বা প্রস্থান পরিকল্পনা নিয়ে তার নীরবতা জনমনে গভীর অসন্তোষের জন্ম দিয়েছে। বিশেষ করে এই প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ আমেরিকার সেনাদের জীবন বিপন্ন করছে বলে অভিযোগ অনেকের। টিমোথি ম্যাথিস্টার্ড নামে এই পর্যটক বলছেন, ট্রাম্প তার ভাষণে মিথ্যার ফুলঝুরি ছুটিয়েছেন। All he did was sort of recap everything he's done. I mean, and a lot of lies thrown in there, I think. অ্যালোইসিয়াস লি নামে আরেক পর্যটকের অভিযোগ, ট্রাম্পের প্রতিটি বক্তব্যই বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করছে। I didn't really catch the speech because I feel like every time he says something, the market messes up and it keeps flipping here and there. 19 মিনিটের দীর্ঘ ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেও জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি কিংবা হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।